জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের রুদ্ধশ্বাস প্রস্তুতি। ইউনূসের আমলেই ফিরছেন শেখ হাসিনা, আর ফিরতে হলে ইউনূসের আমলেই ফিরতে হবে। পরবর্তী যে কোনো নির্বাচিত সরকারের চেয়ে ডক্টর ইউনূসের এই সরকারের সময় আন্তর্জাতিক চাপ এবং আইনি দর কষাকষি করা আওয়ামী লীগের জন্য অনেক বেশি কৌশলগত। তাই তো আওয়ামী লীগের হাইকমান্ডের তুঙ্গ স্পর্শী তোড়ঝোড়। সমর্থকদের জন্য কি তবে বড় কোনো খুশির সংবাদ আসছে? এরপরে জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহর হুঙ্কার। প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে। নির্বাচন কি তবে প্রহসন? ছাত্রদের ক্ষোভ আর আওয়ামী লীগের তলে তলে প্রস্তুতি। আরও জানাবো জনগণের টাকা ফেরত দাও। ৪৭ লাখ টাকা নিয়ে তাসনিম জারার নতুন খেলা। এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া নিয়ে উত্তাল নেট দুনিয়া। পকেট ভরতেই কি তবে পদত্যাগের নাটক? এবং সবশেষে জানাবো জাপাকে নির্বাচনের সুযোগ দিলে ইসি ঘেরাবের হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। দর্শক, বাংলাদেশের রাজনীতির সমীকরণ কি তবে ১২ ফেব্রুয়ারির আগেই চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে? আওয়ামী লীগের ভেতরে বাইরে এখন একটি গুঞ্জন, শেখ হাসিনাকে ফিরতে হলে এই অন্তর্বর্তী সরকারের আমলেই ফিরতে হবে। কিন্তু কেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পরবর্তী যে কোনো নির্বাচিত সরকারের চেয়ে ডক্টর ইউনূসের এই সরকারের সময় আন্তর্জাতিক চাপ এবং আইনি দর কষাকষি করা আওয়ামী লীগের জন্য অনেক বেশি কৌশলগত। দিল্লির সাথে ইউনূস সরকারের যে কূটনৈতিক টানাপোড়েন চলছে তাকেই তুরুপের তাস বানাতে চায় আওয়ামী লীগ, আর তাই শুরু হয়েছে অভূতপূর্ব তোড়ঝোড়। মাঠ পর্যায়ে এবং অন্তর্মহলে যে সংকেত পাওয়া যাচ্ছে তাতে স্পষ্ট একটি বিশেষ চুক্তির মাধ্যমেই কি তবে নেত্রীর ফেরার পথ পরিষ্কার হচ্ছে। আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায়ে নেতাদের মধ্যে এখন সাজ রব। দীর্ঘ কয়েক মাসের নীরবতা ভেঙে তারা এখন রাজপথে এবং অনলাইনে চরম সক্রিয়। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবর, আওয়ামী লীগ সমর্থকরা খুব শিগগিরই এক মহা খুশির বার্তা পেতে যাচ্ছেন। নেত্রীর নির্দেশে সারা দেশে একটি সুসংগঠিত নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, যারা নেত্রীর প্রত্যাবর্তনের মুহূর্তকে এক ঐতিহাসিক জনসমুদ্রে পরিণত করতে প্রস্তুত। আওয়ামী লীগ হাইকমান্ড মনে করছে ১২ ফেব্রুয়ারির আগেই যদি শেখ হাসিনা দেশে পা রাখেন বা নির্বাচনকে ভণ্ডুল করা যায় তবে নির্বাচনের পুরো দৃশ্যপট কয়েক সেকেন্ডেই বদলে যাবে। ইউনূস সরকার কি তবে এই বিশাল জনস্রোত সামাল দিতে প্রস্তুত, নাকি কোনো এক গোপন রফার কথা আমরা জানতে যাচ্ছি। রাজনীতির মহাকাব্যে এবার কি তবে সবচেয়ে বড় কামব্যাক হতে যাচ্ছে? আওয়ামী লীগ সমর্থকরা দিন গুনছেন সেই মুহূর্তের, যখন তাদের প্রিয় নেত্রী আবারও বাংলার মাটিতে পা রাখবেন। ডক্টর ইউনূসের আমলে এই ফেরা কি বীরের বেশে, নাকি আইনি লড়াইয়ের মাধ্যমে? দিল্লি, ঢাকা, ওয়াশিংটন, ৩ মেরুর এই জটিল রাজনৈতিক খেলার জয় কি তবে শেখ হাসিনারই হচ্ছে? খুশির বার্তাটি কি তবে খুবই কাছে? দর্শক, আপনার কি মনে হয় ডক্টর ইউনূসের আমলেই কি শেখ হাসিনার ফেরা সম্ভব? আওয়ামী লীগ সমর্থকদের এই উচ্ছ্বাস কি বাস্তবে রূপ নেবে? এবার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহর হুঙ্কার। প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে। নির্বাচন কি তবে প্রহসন? ছাত্রদের ক্ষোভ আর আওয়ামী লীগের তলে তলে প্রস্তুতি। দর্শক, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে এবার কি তবে সবচেয়ে বড় মাস্টার প্ল্যান ফাঁস হয়ে গেল? খোদ অন্তর্বর্তী সরকারের প্রশাসনের বিরুদ্ধেই এবার পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ এবং কুমিল্লা ৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। ২রা জানুয়ারি শুক্রবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসনাত যে বোমা ফাটালেন তাতে কেঁপে উঠেছে ঢাকার ক্ষমতার মসনদ। হাসনাত সরাসরি অভিযোগ করেছেন প্রশাসন মনে হয় বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে, যে নিরপেক্ষতার কথা বলে ডক্টর ইউনূসের সরকার কাজ করছে। হাসনাতের এই মন্তব্য কি তবে সেই স্বচ্ছতাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল? হাসনাতের ক্ষোভের কারণটা আরো গভীর। তিনি অভিযোগ তুলেছেন ওই আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি হলফনামায় তথ্য গোপন করেছেন এবং তিনি একজন ব্যাংক ডিফল্টার। পর্যাপ্ত প্রমাণ দেওয়ার পরেও রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বহাল রেখেছেন। হাসনাত একে প্রশাসনের দ্বিচারিতামূলক আচরণ বলে অভিহিত করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, অভ্যুত্থানের পর আমরা যে নিরপেক্ষতা প্রত্যাশা করেছিলাম তা এখন প্রশ্নবিদ্ধ। হাসনাতের এই বক্তব্য প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকারের ভেতরেই এখন ভাঙ্গনের সুর। যদি প্রশাসন সত্যি বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করে তবে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা কোথায়? এই ঘটনা কি প্রমাণ করেছে যে ব্যাক স্টেজে বিএনপি ইউনূস সরকারের কোনো গোপন সমঝোতা রয়েছে? প্রশাসনের এই পক্ষপাতিত্বের খবরে সাধারণ ছাত্রদের মধ্যে এখন আগ্নেয়গিরির মতো ক্ষোভ তৈরি হচ্ছে। অনেক ছাত্রই বলছেন, রক্ত দিলাম আমরা আর ফল খাচ্ছে বিএনপি। এই অভ্যন্তরীণ কোন্দলের সুযোগ নিতে এবার ওত পেতে আছে আওয়ামী লীগ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপি জামায়াত জোট যখন প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে তখন আওয়ামী লীগ এই ফাটলকে কাজে
লাগিয়ে রাজপথে বড় ধরনের শৃঙ্খলা সৃষ্টি করতে পারে। আওয়ামী লীগের হাইকমান্ড ইতিমধ্যে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তারা বলছে ইউনূস সরকার যে ব্যর্থ তা এখন তাদের নিজের লোকেরাই প্রমাণ করছে। নির্বাচনের আগে ত্রিমুখী লড়াই কি তবে দেশকে নতুন কোনো সংকটের দিকে ঠেলে দেবে? হাসনাতের এই হুঁশিয়ারি কি নির্বাচন বন্ধ করেও দিতে পারে, নাকি বড় কোনো সংঘাতের আশঙ্কায় আছে দেশ? জনগণের টাকা ফেরত দাও, ৪৭ লাখ টাকা নিয়ে তাসনিম জারার নতুন খেলা। এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া নিয়ে উত্তাল নেট দুনিয়া। পকেট ভরতেই কি তবে পদত্যাগের নাটক? দর্শক, বিপ্লবের দোহাই দিয়ে সাধারণ মানুষের পকেট কাটার এক নতুন উৎসব শুরু হয়েছে কি? ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা তার হলফনামায় যে তথ্য দিয়েছেন তা শুনে চোখ কপালে ওঠার জোগাড়। সাধারণ মানুষের কাছ থেকে ক্রাউড ফান্ডিং বা গণ অনুদানের মাধ্যমে তিনি সংগ্রহ করেছেন প্রায় ৪৭ লাখ টাকা। নির্বাচনের খরচ চালাবেন এই জনগণের টাকায়। কিন্তু প্রশ্ন হলো, এই টাকা কি সত্যি নির্বাচনের জন্য নাকি নিজের আখের গোছানোর জন্য? এনসিপিতে থাকাকালীন যে বিশ্বাস নিয়ে মানুষ তাকে টাকা দিয়েছিল, দল ত্যাগের পর সেই বিশ্বাসের কি কোনো মূল্য আছে? সাধারণ মানুষ এখন সরাসরি প্রশ্ন তুলছে, টাকা কি তবে ফেরত দেওয়া হবে না? তাসনিম যারা এনসিপি ছেড়ে যখন স্বতন্ত্র প্রার্থী হলেন তখনই শুরু হয়েছে তোলপাড়। মানুষ বলছে জনগণের টাকা মেরে দেওয়ার জন্যই কি এই পদত্যাগের নাটক? যে সংগঠনের আদর্শের কথা বলে কোটি কোটি টাকা ফান্ড সংগ্রহ করা হলো, সেই সংগঠনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এখন নিজের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা পূরণে ব্যস্ত ডাক্তার যারা। হলফনামায় তিনি আরও উল্লেখ করেছেন তার ২৩ লাখ টাকা ব্যাংকে আমানত এবং ৩,২০০ ব্রিটিশ পাউন্ডের কথা। যার নিজের এত সম্পদ আছে, তিনি কেন মানুষের কষ্টের ৪৭ লাখ টাকা নির্বাচনের নামে পকেট পুড়ছেন? তোপের মুখে থাকা তাসনিম জারার বিরুদ্ধে এখন আওয়াজ উঠছে, নির্বাচন নয়, আগে মানুষের টাকা ফেরত দিন। এই কি তবে বিপ্লবীদের আসল চরিত্র? জনগণ এখন আর বোকা নয়। এনসিপি ছেড়ে আসা তাসনিম জারার এই আচরণকে রাজনৈতিক ধান্দাবাজি হিসেবে দেখছেন ভোটাররা। নির্বাচনের আগে যে টাকা সংগৃহীত হয়েছে, দল ছাড়ার সাথে সাথেই সেই টাকার দাবিদার হওয়া নৈতিকভাবে কতটা সঠিক? ঢাকা ৯ আসনের সাধারণ মানুষ এখন তোপের মুখে ফেলেছে এই চিকিৎসককে। নির্বাচনের নামে মাঠে ভোট চাওয়া তো দূরের কথা, টাকা ফেরত না দিলে তাকে এলাকাতেই ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। জাপাকে নির্বাচনের সুযোগ দিলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সারা দেশে জাতীয় পার্টির ২২৪টি আসনে মনোনয়নপত্র বাতিল না করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে মঞ্চ ২৪। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করলেও এখনও জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম বন্ধ না করায় নিন্দা জানান ফাহিম ফারুকী। তিনি বলেন, জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে জাতীয় পার্টিকে রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া যাবে না।